এই মুহূর্তে বঙ্গ রাজনীতি উত্তাল। গত শনিবার অর্থাৎ 13ই ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটে গিয়েছে, ফুটবলের রাজপুত্র বিশ্বকাপ জয়ী এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসিকে এক নজর দেখার জন্য মানুষের যে উন্মাদনা তৈরি হয়েছিল, বহু মানুষ অনেক টাকা খরচ করে তাদের প্রিয় ফুটবলারকে এক ঝলক দেখার জন্য টিকিট কেটে গিয়েছিলেন মাঠে। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। কার্যত এক বিশৃঙ্খলাময় পরিস্থিতি সৃষ্টি হয়, দর্শকের হতাশা, তারপর ক্ষোভ, মাঠে কার্যত ভাঙচুর পর্যন্ত গড়ায়। অভিযোগের তীর ছিল, একাধিক অভিযোগ ছিল তাদের, যেহেতু মাঠে মাঠে প্রত্যেকেই ঘিরে রেখেছিলেন প্রিয় তারকা, তাদের প্রিয় স্বপ্নের ফুটবলারকে। সেক্ষেত্রে যেমন নাম জড়িয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস তথা আরও একাধিক ব্যক্তিত্বের নাম চলে এসছে, কারণ তারা দর্শকের দাবি যে তারা দেখতে পারেননি সেদিনকে তাদের প্রিয় এতগুলো টাকা খরচ করেও। আর এদের মধ্যে এবার সবচেয়ে বেশি আরও একজনের নাম সেদিন জড়িয়েছিল, যে দর্শকের ক্ষোভ যাকে ঘিরে হয়েছিল টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। কারণ সামাজিক মাধ্যমে দেখা যায় শুভশ্রী ফটো সেশন করছেন, মেসির একেবারে পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। মূলত তারপরেই সেই ছবি যখন সামাজিক মাধ্যমে আগুনের মতো যখন ছড়িয়ে পড়ে, আগুনে কার্যত ঘি ঢালে শুধু। তারপর সেদিন সল্টলেক মাঠে উপস্থিত ছিলেন শুভশ্রী গাঙ্গুলি, কিন্তু কার্যত সেই ছবি দেখার পর থেকে তাদের যে দর্শকের ক্ষোভ, তাদের প্রিয় ফুটবলারকে মাঠে গিয়েও এতগুলো টাকা খরচ করেও দেখতে না পারার জন্য লাগাতার আক্রমণ বা কটাক্ষ সামাজিক মাধ্যমে ধেয়ে আসে নানান কটু মন্তব্য। পাশাপাশি বিষয়টি ক্রমাগত একটা খারাপ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, নায়িকার পরিবার এবং সন্তানদেরও নাকি আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এই অবাঞ্ছিত আক্রমণে সামাজিক মাধ্যমে এসে শুভশ্রী বিষয়টি নিয়ে সকল মানুষের কাছে আবেদনও করেন যে তার দোষটা কোথায়। কার্যত তাতেও কিন্তু শান্ত হয় না দর্শকের ক্ষোভ। মূলত কার্যত শুভশ্রী জানিয়েছেন নাকি তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এই ঘটনায়। মূলত তার পাশে দাঁড়িয়ে মুখ খুলতে বাধ্য হন তার স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তী। এই পরিস্থিতির মধ্যে এমনকি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রাজ। কার্যত এরকম একটা পরিস্থিতিতে, উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার শুভশ্রীর পাশে দাঁড়িয়েছেন সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনার প্রসঙ্গে এই রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে শুভশ্রী একজন শিল্পী এবং তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই তিনি সেদিন গিয়েছিলেন যুবভারতীতে। পাশাপাশি মেসির সঙ্গে ছবিও যেটা দেখা গিয়েছিল, সেখানে তিনি ছবি তুলেছিলেন। তিনি নিজের থেকে সেখানে গিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেননি, তবু তাকে এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে, যা একেবারে অন্যায় এবং অযৌক্তিক। পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, এই ঘটনায় শুভশ্রীকে বলির পাঠা বানানো হচ্ছে। তার প্রশ্ন, একজন শিল্পীর সেখানে উপস্থিত থাকা ছাড়া আর কী ভূমিকা থাকতে পারে? আয়োজনে যদি কোনো গাফিলতি থেকে থাকে আয়োজকদের তরফে, তার দায় কেন শিল্পী নেবে? অথচ মানুষের রাগ গিয়ে পড়ছে এমন একজনের ওপর যার হাতে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই ছিল না। এই মানসিকতা সমাজের জন্যে উদ্বেগজনক বলেও মত প্রকাশ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে